আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين فقال رسول الله صلى الله عليه وسلم من تشبه منه فهو بقوم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই ঐতিহাসিক 10ই মুহররম এর জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র ঘরে আসার তৌফিক দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি আপনাদের সামনে আজকের এই 10ই মুহররমকে কেন্দ্র করে সূরাতুত তাওবা থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সেই সাথে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই মুহররমকে কেন্দ্র করে একেবারে সরাসরি কোনো আয়াত নাযিল করেননি, কিন্তু ইশারা ইঙ্গিত দিয়ে মুহররমের আলোচনা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় আছে। তার মধ্য থেকে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মাসের গণনার দিক থেকে 12 শাহরান 12টি মাস রয়েছে। ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। ইয়াউমা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা, এটা সেই দিন থেকে যেদিন থেকে আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুল হুরুম, এবং এই যে 12টি মাস আল্লাহ তাআলার গণনায় রয়েছে তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে আল্লাহর বিধান, এটা হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর পুরাতন দিন, সত্য দিন। সুতরাং ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতঃপর তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এই মাস সমূহের মধ্যে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আর মুশরিকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকো ঐক্যবদ্ধভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, ঠিক তেমনি ভাবে যেভাবে মুশরিকরা তোমাদের সাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথেই রয়েছেন।
এই হচ্ছে আয়াতটার সাধারণ অনুবাদ, সূরা তাওবার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র উল্কাপিণ্ড যা কিছু সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই দিনের গণনাও শুরু হয়েছে। এবং সেই দিন থেকে দিনের গণনা হিসাবে 12টি মাসের সংখ্যা সেই দিন থেকেই নির্ধারিত হয়েছে। এবং সেই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসের নাম উল্লেখ করেছেন। এই 4টি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করা হয়েছে। এই মাসগুলোতে কাটাকাটি, মারামারি, যুদ্ধ বিগ্রহ, অন্যায় অবিচার করা যাবে না বলে হাদিসে বর্ণিত আছে। এই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রমজানের আগের মাসটা রজব মাস। এই 4টি মাসের কথা বলা হয়েছে এখানে। তার মধ্যে আল্লাহর কাছে 12টি মাসে গ্রহণযোগ্য, 12টি মাসে সম্মানিত, কিন্তু এই 4টি মাস বিশেষ সম্মানিত, যেহেতু এই মাসগুলোতে ঐতিহাসিক কিছু ঘটনা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই মাসগুলোর কথা বর্ণনা করার পর বলছেন যে যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা হচ্ছে সত্য দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হচ্ছে পুরাতন দিন। তারপর আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করো না। নিজেদের প্রতি জুলুম করো না বলতে এখানে অন্যায় যত প্রকার কাজ আছে সবগুলো কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আবার বিরত থাকতে বলার পর আল্লাহ তাআলা এখানেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা আবার একটা আদেশ দিয়েছেন যে কেউ যদি এই মাসের মধ্যে, তোমরা তো নিজেরাই অন্যায় অবিচার করবে না নিজেদের প্রতি, কিন্তু তোমাদের প্রতি যদি কেউ অবিচার করতে আসে তাহলে তার জবাব দিতে হবে। কাফের মুশরিকেরা আল্লাহ তাআলার এই বিধানগুলোর কোনো পরোয়া করে নেই। এটা যে সম্মানিত মাস, এই মাসের কোনো তাওয়াক্কা তারা করে নেই। যখন দেখা গেছে কাফের মুশরিকেরা আল্লাহর এই বিধানের পরও তারা যেহেতু আল্লাহর একটা বিধানও মানে নাই, এই জন্য আল্লাহর এই সম্মানিত মাসকেও তারা মানে নেই। তারা মুশরিকেরা দেখা গেছে যে ইসলামের প্রতি তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে, মুসলমানদের প্রতি তারা অন্যায় করেছে, জুলুম করেছে। তখন আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকরা তোমাদের উপরে যেভাবে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে, যদি এই মাসগুলোর মধ্যে তারা লড়াই করতে আসে তাহলে তোমরাও লড়াই করতে কোনো পিছপা হবে না। আল্লাহ তাআলা বলছেন কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে ঠিক তেমনি ভাবে তোমরাও সংঘবদ্ধভাবে তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু এই আয়াত যদিও 1400 বছর 1500 বছর আগে নাজিল হয়েছে, এখন কিন্তু এই আয়াতের সাথে যদি আমরা বর্তমান সমাজের প্রেক্ষাপটকে আমরা মিলাই, হুবহু মিলে যাবে। আজকে দেখা যাচ্ছে যে আমরা অধিকাংশই দেখা যাচ্ছে যে আমরা মুসলমানিত্ব দাবি করতেছি। এই যে মুহররমের মাস, শহর বন্দরে ঘোরাঘুরি করলে আপনারা দেখবেন যে ইমাম হুসাইনকে কেন্দ্র করে যে মুহররমের আমরা সূচনা বলে মনে করি, যদিও এই ঐতিহাসিক দিনে এর আগেও গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের কাছে বেশিরভাগ আমরা এটাকে মানে এই মুহররমটাকে চিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৈহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সহ তার সঙ্গী সাথী 72 জন ৭৭ জন মতন ধরে 72 জন একবারে শহীদ হয়ে গিয়েছিল। এটা কার হাতে শহীদ হয়েছিল? ইয়াজিদ বাহিনীর হাতে। তারা কিন্তু মুসলমান ছিল। আজকে দেখা যায় যে যারা ইমাম হুসাইনের ভালোবাসায় পাগল পাড়া, ইমাম হুসাইনের জন্য রক্ত ঝরায়, কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে দেখি যে তাদের চরিত্র ইয়াজিদের চেয়েও খারাপ। তাদের রাজনৈতিক জীবনের দিকে যদি তাকাই, তাদের সামাজিক জীবনের দিকে যদি তাকাই, তাদের পারিবারিক জীবনের দিকে যদি তাকাই, ইয়াজিদ এদের চেয়ে অনেক ভালো ছিল। কিন্তু ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করেছে, তার পরিবার সহ তার সঙ্গী সাথীদেরকে হত্যা করেছে। আজকে সেই ইমামের একদিক দিকে আমরা ভালোবাসা প্রচার করি, আর একদিক দিকে আমাদের চারিত্রিক দিক দিকে আমাদের এত অধঃপতন হয়েছে যে ইয়াজিদও এর চেয়ে ভালো ছিল। এই জন্য আমাদের সমাজ সংশোধন করতে গেলে আমাদের নিজেদের চরিত্রকে আগে সংশোধন করতে হবে, আমাদের রাজনৈতিক জীবনকে সংশোধন করতে হবে। দেখা যাচ্ছে যে সংসদে বক্তব্য দেওয়া আছে যে আমরা প্র্যাকটিশিয়ান মুসলমানিত্ব প্র্যাকটিস করা হয় সংসদে, কিন্তু দেখা যায় যে আজকে
যারা প্রকাশ্যভাবে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, যারা প্রকাশ্যভাবে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, চৈতালি নামক একজন হিন্দু, একজন অ্যাডভোকেট মহিলা, সে আজকে বক্তব্য দিয়েছে যে মুসলমানদেরকে তারা তারা নাকি মুসলমানদের দ্বারা নির্যাতিত এবং তারা হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশের মধ্যে একটা আলাদা তারা প্রদেশ গঠন করতে চায়। কত বড় সাহস তারা পেয়েছে, কত বড় স্পর্ধা তারা পেয়েছে। আর আমাদের দুর্ভাগ্য, সংসদে বসে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সে এতগুলো অন্যায়ের কথা বলেছে, রাষ্ট্রদ্রোহী কথা বলেছে, তার কাছে রাষ্ট্রদ্রোহিতা মনে হয়নি। তার কাছে মনে হয়েছে এটা স্লিপ অফ টাং, সে ভুলক্রমে বলে ফেলেছে। ধারাবাহিকভাবে এতগুলো কথা যে ব্যক্তি বলে যে কোথাও মুসলমানেরা হিন্দুদেরকে নির্যাতন করা হয় নাই, কোনো প্রমাণের ভিত্তিতে তারা দেখাতে পারবে না। এই 5 তারিখের পর থেকে বিশেষ করে যেগুলো হয়েছে ওগুলো ওদের নিজেদের মধ্যে হয়েছে। মুসলমানদের দ্বারা নির্যাতিত হয়েছে বাংলাদেশে এরকম কোনো নজির নেই। কিন্তু ভারতকে আমাদের পিছনে লেলিয়ে দেওয়ার জন্য সে এই ধরনের কথাবার্তা বলতেছে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে এগুলো স্লিপ অফ টাং। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এটা আমাদের জন্য কলঙ্কজনক। এই জন্য যেটা আমি বলতেছি যে আমাদের চরিত্রকে আগে সমাধান করতে হবে। প্র্যাকটিসিয়ান মুসলমান বলে আমাদের চলবে না, আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। আমরা যে মুসলমানিত্ব যে কার্যকলাপ আমরা যতটুকু করি তার থেকে আমাদেরকে বাড়াতে হবে। এই জন্য আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন যে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, মুশরিকরা আমাদের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র করতেছে দেখা যাবে যে তারা ঠিকই আল্লাহ তাআলার কথা অনুযায়ী তারা সবাই ঐক্যবদ্ধ। ইহুদি খ্রিস্টান যত ধর্ম আছে বিধর্মী, তারা কিন্তু ঠিকই সংঘবদ্ধ ইসলামের বিরুদ্ধে যখন তারা কোনো কার্যক্রম হাতে নেয়। কিন্তু মুসলমানেরা আমরা সংঘবদ্ধ হতে পারি না। আল্লাহ তাআলা বলছেন যে কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করো। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা রাজনৈতিক অন্ধত্বের কারণে দেখা যায় যে আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলামের ছায়াতলে আমরা আসতে পারি না। আমরা মুসলমান ঠিকই দাবি করি কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা আসতে পারি না। এই জন্য দেখা যায় যে আমরা আসল যখন দরকার হয় ইসলামের, তখন আমরা ইসলাম থেকে দূরে সরে যাই। আবার ইসলাম থেকে সুযোগ সুবিধা নেওয়ার সময় ঠিকই আমরা মুসলমান দাবি করি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলছেন যে কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা সবচাইতে ইমানদারদের জন্য শত্রু। এরা আপনাকে ধ্বংস করার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আপনার পিছনে লেগে যাবে। এ ব্যাপারে তারা কোনো রকমের দ্বিমত পোষণ করবে না। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কাফেরেরা মুশরিকেরা যখন তোমাদের উপর চড়াও হবে, তোমাদের উপর শক্ত অবস্থান নেবে, মুহাম্মাদের উম্মত যারা, মুহাম্মাদের সঙ্গী সাথী যারা, মুহাম্মাদের অনুসারী যারা, তাদেরকেও শক্ত অবস্থানে নিতে হবে। তাদের সাথেও তখন কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে, প্রস্তুতি নিতে হবে। এই জন্য আমাদেরকে এই আয়াতের ভিত্তিতে আজকে আমাদের যে মুহররমের যে আমাদের ইতিহাস, যদি আমরা প্রকৃতপক্ষে যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ধারণ করি, হুসাইনের আদর্শকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদেরকে প্রকৃতপক্ষে ইসলামের ছায়াতলে আসতে হবে। নইলে মুখে একটা অন্তরে আর একটা, এগুলি ধোঁকাবাজি আর ফাঁকিবাজি ছাড়া আর কিছু না। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রতি বছরে আমাদের মুহররম আমাদের আসে, আমরা মুহররমের যে ফজিলত, অন্যান্য যে নফল রোজা রাখা, তারপরে যে অন্যান্য আরো যে ফজিলতগুলো আছে আমরা সেগুলো ঠিকই পালন করি। কিন্তু ইমাম হুসাইন যে জন্য জীবন দিয়েছেন সে বিষয়ে কিন্তু আমরা তার ধারে কাছে নই। এই জন্য আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি কারণে মাথা নত করলেন না ইয়াজিদের বাহিনীর কাছে, ইয়াজিদের আনুগত্য স্বীকার করলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্যই এটা করেছেন। যদি ইয়াজিদের আদর্শ সে মেনে নিত তাহলে দেখা যাইত যে সে ক্ষমতার অংশ পেয়ে যেত, ইমাম হুসাইন তখন মন্ত্রিত্ব পেয়ে যেত, হয়তো প্রেসিডেন্টের পদটা লাভ করতো। কিন্তু দেখা যাইত যে তার নানার যে আদর্শ সেখান থেকে তাকে সরে যেতে হইতো। এই জন্য তিনি সেই বিষয়টি বুঝতে পেরে দেখা যাচ্ছে যে আমি জীবন দিতে রাজি কিন্তু ইয়াজিদের কাছে আমি মাথা নত করতে রাজি হব। ঠিক আছে, সেটা হয়েছে, তিনি শহীদ হয়ে গিয়েছেন পরিবার সহ, কিন্তু ইয়াজিদের কাছে মাথা নত করেন নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আমরা একদিক দিয়ে মুসলমানের দাবি করতেছি আর একদিক দিয়ে
এজিদের যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলোকে আমরা আনন্দের সাথে মেনে নিচ্ছি, আনন্দের সাথে গ্রহণ করছি, কিন্তু ইমাম হুসাইন যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন সেখান থেকে আমরা দূরে চলে আসছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা মিনহু ফাহুয়া বিকওমিন, আপনি নাজাত পাবেন আপনার ঈমান এবং আপনার আমলের দ্বারা। আপনি মুখে এক কথা বলতেছেন, অন্তরে আরেক কথা বলতেছেন, এগুলোর মাধ্যমে আপনি নাজাত পাবেন না। আপনার চরিত্র যাদের সাথে মিল হবে, আপনার সামাজিক কার্যক্রম যাদের সাথে মিল হবে, আপনার পারিবারিক কার্যক্রম যাদের সাথে মিলে যাবে, আপনার যত প্রকার মানে প্রয়োজনীয় কার্যক্রম আছে যাদের সাথে মিলে যাবে, তার সাথে আপনার হাসর নাসর হবে, তার সাথে আপনার জান্নাত জাহান্নাম হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য আসুন আজকের এই মহরমের এই ঘটনাতে, এই দিনে, আজকে হাদিসের ভাষ্য অনুযায়ী 10 মুহররমের দিন, জুমার দিন, এই দিন কিন্তু কিয়ামত সংঘটিত হবে। আজকে কিন্তু কিয়ামত সংঘটিত হতে পারত, এটা আমাদের জন্য সৌভাগ্য। আজকে কিয়ামত সংঘটিত হয়নি, কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম এখনো আসেন নাই, ঈসা আলাইহিস সালাম এখনো আসেননি। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, আসার পরে তাদের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, ঠিক একই দিনে 10 মুহররম জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, যাতে আমাদেরকে ইসলামের প্রতি, ঈমানের প্রতি আকৃষ্ট হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।